আজকে ছিল ছুটির দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে সৃজন তার বাবার সাথে বাজারে চলে যাচ্ছে। আমিও সাথে ছিলাম। সুস্মিতাকে নেওয়া হয় নাই। ও রাত্রেবেলা একটু অসুস্থ ছিল, এজন্য ঘুমাচ্ছে। তো আমরা প্রথমে এখানে প্রিন্স বাজারে চলে আসলাম কিছু টুকিটাকি বাজার করার জন্য। বেরোয়ার সময় এখানে কাঁচা আম দেখে একটু কাঁচা আমও নিয়ে নিলাম। তারপর এখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম মিরপুর একের বাজারে। বাজার থেকে প্রথমে টুকিটাকি কিছু সবজি কিনবো। সবজির দাম সবাই বলে নাকি অনেক কম, তবে কিনতে গেলে বোঝা যায়। পটলের কেজিও যদি 120 টাকা দিয়ে কিনা লাগে তাহলে আর কি করার আছে। এখান থেকে তারপরে আমরা মুদি বাজার করার জন্য সবসময় যে দোকান থেকে কিনি সেখান থেকে মুদি বাজার করে এখন ফিরবো। তো এখানে আবার সৃজনকে একটা ফ্রুটও দিল, সে আবার এটা দেখাচ্ছে, মানে বাসায় দিদির জন্য নিবে না সেটাই বলতেছিল। তারপর তিনজন মিলে বাজার শেষ করে বাসায় চলে আসলাম। এসে সকালের খাবার খেয়ে নিলাম। এখানে আবার কয়েক রকমের মাছ আনলাম। মা মাছগুলো কেটে দিচ্ছিল, আমি একবারে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব, কারণ না হয় দেখা যায় পরে রান্না করার সময় ঝামেলা হয়। তো এখানে গাগরি মাছ আনছিল, এগুলাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিচ্ছি। তারপরে আমি দুপুরে রান্নার জন্য সবকিছু রেডি করে নিলাম। এখানে ছিল মলা মাছ, সাথে ছিল এখানে একটু মুরগির মাংস, আর এখানে ছিল মাগুর মাছ, আর এখানে আমি ডাটা, তারপর আরো যে সবজিগুলো ছিল সবগুলো কেটে রেডি করে নিলাম। এখন আমি রান্না বসাবো। তো সবার আগে আমি লাউ পাতা ভর্তাটা বসিয়ে দিলাম। আরেক পাশে এখানে আমি ওদের জন্য একটু বিরিয়ানি রান্না করব, সেই বিরিয়ানির জন্য মাংসটাকে কষাচ্ছি। বিরিয়ানির মাংসটা কষানো হয়ে গেলে এখানে আমি একবারে চালটাকে দিয়ে দিব, আলাদা করে রান্না করব না। তো এর আলুটাও আগে থেকে ভেজে রাখছিলাম, এই আলুটাকে দিয়ে তারপর এখানে চালটাকে দিয়ে একটুখানি জল দিয়ে কষিয়ে নিয়ে তারপরে বিরিয়ানিটা বসিয়ে দিব। কালকে রাত্রে সুস্মিতা বিরিয়ানি খাওয়ার জন্য বায়না করছিল, তো সুলতান দাইনে গেছিলাম 2 নম্বরে, কিন্তু ওইখানে এত বেশি ভিড় ছিল বসতে পারি নাই। তারপরে বাসায় চলে আসলাম। এজন্য আজকে সকালবেলা ওদেরকে বিরিয়ানি রান্না করে দিব বললাম, তাই সকালে মাংস নিয়ে এসে এখন ওদের জন্য বিরিয়ানিটাকে রান্না করতেছি। আমি যদিও বাসায় সচরাচর রান্না করি না, তেমন একটা ভালো পারি না, তারপরে নিজের মতো করে রান্নার চেষ্টা করি, এতে ওরা অনেক খুশি। তারপরে এখানে আবার লাউ পাতার ভর্তা করার জন্য পাতাগুলোকে আগে একটু ভাপ দিয়ে নিছিলাম। এখন ব্লেন্ডারে করে এটাকে ব্লেন্ড করে নামিয়ে নিব। এখানে আমার সব রান্না করাই কমপ্লিট। এটা ছিল ছোট মাছ। এখানে আমি আম দিয়ে রান্না করলাম, টক যেটা হয় সেটা অনেকদিন পরেই রান্না করা হয়েছে। পাতাটাকে ব্লেন্ড করে নিয়ে একটু সরিষা দিয়ে কড়াইতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে ব্লেন্ড করার সময় যে জলটুকু দিলাম সেটুকু টেনে যায়। আর একটু শুকনো মরিচ দিয়ে দিলাম, যাতে এর থেকে ভালো একটা ফ্লেভার বের হয়। তো এটা হয়ে যাওয়ার পরে নামিয়ে নিলাম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। এদিকে দুপুরের খাবারেরও সময় হয়ে গেল। তো আজকে দুপুরে ছিল এখানে লাউ পাতার ভর্তা, সাথে ছিল মাগুর মাছের ঝোল, আর এটা ছিল চিংড়ি দিয়ে ডাটার চচ্চড়ি, আর ছিল টক মানে আম আম দিয়ে এটা ছিল মরলা মাছের ঝোল। তো আমরা দুইজন এখানে খেতে বসলাম। মা আগে ঠাকুর পূজা করবে তারপরে খাবে, তো আমি এখানে একবারে বসে পড়লাম। আর ওদের জন্য যেহেতু বিরিয়ানিটা রান্না করছিলাম, ওরা আজকে বিরিয়ানিই খাবে, কোনো তরকারির কিছুই খাবে না, কারণ বাচ্চারা যেদিন তাদের পছন্দের খাবার রান্না হয় সেদিন কিন্তু কোনো কিছুই খায় না। ছুটির দিন ছাড়া এরকম 4 জনে মিলে একসাথে বসে খাবার টেবিলে খাওয়া যায় না। তো সারাটা সপ্তাহ অপেক্ষা করি। আর এই সপ্তাহে যেহেতু 2 দিন ছুটি পড়লো, একটু 2 দিনে খুব ভালোভাবে সময়গুলো কাটানোর চেষ্টা করতেছি। আমি আবার এদিকে ওদেরকেও আগে খাবারটা দিয়ে দিছিলাম। তো সুস্মিতা তো আজকে অনেক খুশি, যদিও সবটুকু খাবে না, তারপর ওর মধ্যে যে খুশিটা দেখতে পেলাম এটাই আমার বিরিয়ানি রান্না করার আসল সার্থকতা। তো সৃজনে এখানে বসে পড়লো। ওরা 2জন একটু খাওয়া শুরু করার আগে ওর বাবা একটু ওদেরকে খাওয়াচ্ছিল। তো আজকের ছুটির দিনটা আমাদের এভাবেই কেটে গেল। সারা সপ্তাহ পরে এই দিনগুলো এভাবেই কাটে। আবারও কালকের দিন এভাবে ভালো মতো কাটানোর চেষ্টা করব। আজকের মতো